ভারতবর্ষ হলো জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞানের দেশ। এখানেই প্রথম জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞানের প্রকাশ ঘটেছিল। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো বেদ। বেদের উৎস এই ভারতবর্ষ। অর্থাৎ ঋষিদের যে সাধনা লব্ধ জ্ঞান, সেই জ্ঞান প্রকাশিত হয়েছিল এখানেই। তাহলে ঋষিদের যে ব্যবস্থা, ঋষিদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থার প্রচলন ঘটেছিল সর্বপ্রথম ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষেই জ্ঞানের প্রকাশ দেখা গিয়েছিল। ভারতবর্ষ ছাড়া চৈতন্যবোধ বা আত্মপরিচিতির কোনো উৎস অন্য কোথাও পাওয়া যায় না। এবং শান্তির যে বিদ্যা, ব্রহ্মবিদ্যা, সেই বিদ্যারও উৎস হলো একমাত্র ভারতবর্ষ। তাহলে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই যে সম্প্রীতির সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীব্যাপী প্রচলিত হয়েছিল এই ভারতবর্ষ থেকেই। ভারতবর্ষ ছাড়া আত্মপরিচিতি লাভের যে বিদ্যা, এই বিদ্যা অন্য কোথাও পাওয়া যায় না এবং ব্রহ্মবিদ্যাও পাওয়া যায় না। তাহলে এই যে ত্রয়ীবিদ্যা রয়েছে, এই প্রাকৃতবিদ্যা, চৈতন্যবিদ্যা এবং ব্রহ্মবিদ্যা, এই ত্রয়ীবিদ্যা লাভের উৎসস্থল হলো ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের যে গৌরব, গরিমা, মহানতা, সেটা এই বিদ্যার গৌরবেই গৌরবান্বিত। তাহলে ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে তার যে আত্মীয় ভাব, তার যে শান্তির প্রকাশ, তার যে জ্ঞানের প্রকাশ, এই সমস্ত কিছুর প্রকাশ ভারতীয় মনীষীদের দ্বারাই ঘটেছিল। তাই এই যে ত্রয়ীবিদ্যা, এই ত্রয়ীবিদ্যার প্রচলন যদি আবার পুনঃপ্রচলন সম্ভব ঘটে, তাহলেই কিন্তু আমরা পৃথিবী জুড়ে যে সংঘর্ষ, যে বিবাদ, যে হানাহানি, যে কাটাকাটি, যে বিভেদ, যে প্রভেদ পার্থক্য এবং সংকীর্ণ চিন্তা থেকে যে ভূভাগ খণ্ডিত খণ্ডিত হচ্ছে, এই ভূভাগের যে খণ্ডন, এগুলোকে প্রতিরোধ করা সম্ভব, এগুলো বন্ধ করা সম্ভব উপযুক্ত বিদ্যার দ্বারা। তাহলে যদি পৃথিবীর প্রতিটি মানুষের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক যদি মানুষ আত্মজ্ঞানের দ্বারা, আত্মবোধের দ্বারা নিজের ধারণায় আনতে পারে, তখনই সে সম্প্রীতির প্রকাশ উপলব্ধি করবে এবং সে সম্প্রীতি বর্ষণ করতে পারবে। তার আগে তার মধ্যে ওই বিভেদ, বিবাদ এবং স্বার্থপরতা, সংকীর্ণ চিন্তা, এগুলো তার মধ্যে থেকে যাবে। মানুষ যতক্ষণ না শান্তির বিদ্যা নিজের ধারণায় আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত মানুষ নিজে অশান্তিতে ভুগবে এবং তার সমস্ত পরিবেশ প্রতিবেশ সমস্ত কিছুকেই অশান্ত করে তুলবে। এটা সুবুদ্ধির প্রভাব নয়, এটা দুর্বুদ্ধির প্রভাব। এই দুর্বুদ্ধির প্রভাবেই মানুষের যত দুর্গতি, যত দুর্মতির যে খণ্ডীকরণ ভাব, সংকীর্ণ ভাব এবং মানুষের মধ্যে যে বিভেদ, ঈর্ষা, হিংসা, লোভ, এগুলোর প্রকাশ ঘটছে, এগুলো দুর্বুদ্ধির প্রভাবেই। তাই সুবুদ্ধির যে প্রকাশ, সেটা দেখা যাবে যদি সুবিদ্যা, সুসংলগ্ন বিদ্যা মানুষ লাভ করতে পারে। শুধুমাত্র জ্ঞান নিয়ে মানুষ কখনোই সারা পৃথিবীব্যাপী তার মনুষ্যত্বের প্রকাশ সে ঘটাতে পারে না। তাহলে তাকে বিশেষ জ্ঞান বা আত্মবোধ বা চৈতন্যবোধেরও তাকে সাহায্য নিতে হবে। এরপর তার মধ্যে যে নিয়ন্ত্রণ বোধ, এই নিয়ন্ত্রণ বোধ যদি মানুষ নিজে না লাভ করতে পারে, তখন মানুষ কি করবে? অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে। আর অনিয়ন্ত্রিত জীবনযাপন যদি করে, তার প্রাকৃতমণ্ডলের ভোগও ঠিক হবে না,
সম্প্রীতিও সে ঠিকভাবে প্রকাশ করতে পারবে না এবং শান্তি সে কখনোই লাভ করতে পারবে না। সংশয় সন্দেহ তার থেকেই যাবে। একটা বিদ্যার অভাবে বাকি যে দুটো বিদ্যা এগুলো ঠিক সুসম্পন্ন হবে না এবং লাভ করা সম্ভব নয়। তাহলে ত্রৈবিদ্যার যে সুসম্পর্ক, ত্রৈবিদ্যার যে ক্রম, এই ক্রম থেকে যদি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্য যে সুখ, সম্প্রীতি ও শান্তি, এই তিনটি লক্ষ্যের একটিকেও সে সঠিকভাবে লাভ করতে পারবে না। কারণ এগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক রয়েছে। এই সুসম্পর্ক যদি সে বুঝতে না পারে, বিদিত হতে না পারে, তাহলে তার পক্ষে যে বিদ্যাই সে লাভ করুক, এই জড়বিভাগের যে বিদ্যা, এই বিদ্যা দিয়ে চৈতন্য লাভ সম্ভব নয়, আনন্দ লাভ সম্ভব নয়। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা যে বিভাগ রয়েছে, আলাদা আলাদা যে এক দিক রয়েছে এবং ভূমি রয়েছে, সেই ভূমিকে আমাদের উপলব্ধি করতে হবে। ত্রিসত্যের যে স্বতন্ত্র তিনটি ভূমি, এই তিনটি ভূমিকে আমাদের যোগের দ্বারা, বিদ্যার দ্বারা উপলব্ধি করতে হয়। যতক্ষণ না পর্যন্ত আমরা যোগ অভ্যাস করি, ততক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে আমাদের যোগ আমরা সঠিকভাবে, নিয়ন্ত্রিতভাবে এবং নিজে উপলব্ধি করতে পারি না। ঠিক একইভাবে আমাদের যে আত্মজ্ঞান এবং আত্মপরিচিতি, এটা যোগ ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। ইন্দ্রিয়ের দ্বারা কখনোই আত্মপরিচিতি সম্ভব নয়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই প্রাকৃত জ্ঞান দিয়ে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে চাই, তাহলে আমরা একই ভুল করব। আমরা কখনোই আমাদের যে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, এগুলো দূর করতে পারবো না। কারণ এগুলো দূর করতে গেলে আমাদের প্রজ্ঞানের সাহায্য প্রয়োজন। যদি আমরা প্রজ্ঞানের সাহায্য না নিতে পারি, তাহলে আমরা কিছুতেই আনন্দের সাক্ষাৎ পাবো না, শান্তির সাক্ষাৎ পাবো না, ব্রহ্মের সাক্ষাৎ পাবো না। তাহলে প্রতিটি সাক্ষাতের জন্য বা প্রতিটি সত্যকে নিজে উপলব্ধির জন্য তিন ব্যবস্থা রয়েছে। জ্ঞান একটি ব্যবস্থা, যার দ্বারা প্রকৃতিকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি। বিজ্ঞান হলো সেই বিদ্যা যার দ্বারা আমরা নিজেকে ভালোভাবে বুঝতে পারি, আত্মাকে বুঝতে পারি, আত্মপরিচিতি লাভ করতে পারি, অর্থাৎ আত্মা সম্পর্কে সম্যক ধারণা করতে পারি আমরা এই বিশেষ জ্ঞানের দ্বারা। তারপর আমরা আমাদের প্রজ্ঞানের দ্বারা আমরা নিয়ন্তা, ঈশ্বর এবং জগতের যে স্রষ্টা, তাকে আমরা উপলব্ধি করতে পারি। এবং এই যে ত্রয়ীবিদ্যা, এই ত্রয়ীবিদ্যা একটা পদ্ধতি, একমাত্র পথ যার দ্বারা উপলব্ধি সম্ভব। অন্য কোনো বিদ্যা সারা ভূমণ্ডলে কোথাও নেই যার দ্বারা মানুষ নিজেকে জানতে পারে, যার দ্বারা মানুষ নিয়ন্তাকে জানতে পারে। অর্থাৎ আত্মপরিচিতি এবং নিয়ন্তা পরিচিতি, এই দুটো বিদ্যা, এই দুটোই হচ্ছে আসল বিদ্যা। সমস্যা ওই দুটো বিভাগেই ঘটছে। এই বিদ্যা যোগ ছাড়া অন্য কোনো বিদ্যার দ্বারা উপলব্ধি বা লাভ করা সম্ভব নয়।